রাধে রাধে। আজ আমরা শুনব মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পরবর্তী এক অত্যন্ত ভয়ানক, রহস্যময় এবং হাড়হিম করা এক অলৌকিক কাহিনী, যা প্রমাণ করে যে মৃত্যুর পরেও মানুষের কর্ম তাকে তাড়া করে ফেরে। এটি হলো শ্রীকৃষ্ণ ও সেই অভিশপ্ত অসুরীর ছায়া। 18 দিনের রক্তক্ষয়ী মহাযুদ্ধ শেষ হয়েছে। কুরুক্ষেত্রের বিশাল ময়দান এখন এক জনমানবহীন শ্মশান। চারদিকে কেবল ভাঙ্গা রথ, মৃত হাতি, ঘোড়া আর বীর যোদ্ধাদের কঙ্কাল পড়ে আছে। গভীর অমাবস্যা রাত, আকাশে একটাও তারা নেই। অর্জুন ও শ্রীকৃষ্ণ শিবিরের বাইরে আগুনের পাশে বসেছিলেন। হঠাৎ চারদিকের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঘোড়াগুলো ভয়ে চিৎকার করতে শুরু করলো এবং প্রদীপগুলো নিজের থেকেই নিভে গেল। অর্জুন তার গান্ডীব ও ধনুক হাতে তুলে নিলেন। তিনি দেখলেন অন্ধকারের ভেতর থেকে এক বিশালকায় অসুরীর কালো ছায়া ভেসে আসছে। সেই ছায়াটির কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সেই আত্মাটি বিকট শব্দে চিৎকার করে বলল, অর্জুন, তুই আমাকে মেরেছিস, কিন্তু আমার প্রতিশোধ নিতে আমি নরক থেকে ফিরে এসেছি। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ছায়াটি অর্জুনের দিকে এক ভয়ঙ্কর বিষাক্ত ধোঁয়া ছুড়ে দিল। অর্জুন বাণ নিক্ষেপ করলেন, কিন্তু সেই বাণ আত্মার শরীর ভেদ করে চলে গেল। তলোয়ার বা ধনুক দিয়ে তাকে ছোঁয়াও যাচ্ছিল না। অর্জুন যখন দেখছিলেন তার সমস্ত অস্ত্র বিফল হচ্ছে, তখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে সেই ছায়াটির দিকে এগিয়ে গেলেন। অর্জুন চিৎকার করে বললেন, সখা, পিছিয়ে আসুন, ওটা কোনো মানুষ নয়, ওটা এক জ্যান্ত অভিশাপ। কিন্তু কৃষ্ণ এক অদ্ভুত করুণা ভরা হাসি হাসলেন। তিনি কোনো অস্ত্র ধরলেন না। কৃষ্ণ শান্ত স্বরে বললেন, তোমার ক্রোধ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি কি জানো তুমি কার উপর রাগ করছো? তুমি যার উপর রাগ করছো সে তো কেবল এক নিমিত্ত ছিল। তোমার আসল শত্রু তোমার নিজের ভেতরের এই অতৃপ্তি। সেই ছায়াটি থমকে গেল। কৃষ্ণের দেহের জ্যোতিতে সেই অন্ধকার ধীরে ধীরে কাটতে শুরু করলো। প্রকাশ পেল সেই আত্মার পরিচয়। সে ছিল কুরুক্ষেত্রের এক সাধারণ সৈন্য, যে অত্যন্ত বীরত্বের সাথে লড়েছিল। কিন্তু মৃত্যুর সময় তার মনে প্রচণ্ড ঘৃণা আর অতৃপ্তি ছিল। সে সারা জীবন অন্যের সেবা করলেও মৃত্যুর সময় ভেবেছিল, আমি কেন মরলাম? আমি কেন রাজার মতো সম্মান পেলাম না? এই অতৃপ্তি তাকে এক অশরীর প্রেতাত্মায় পরিণত করেছিল। সে কৃষ্ণের সামনে কাঁপতে শুরু করলো। সে অনুভব করলো কৃষ্ণের সামনে তার সমস্ত ঘৃণা গলে জল হয়ে যাচ্ছে। সে আর্তনাদ করে বলল, প্রভু, আমি তো কেবল সম্মান চেয়েছিলাম, কিন্তু আমি পেলাম কেবল অন্ধকার আর একাকিত্ব। আমার খুব শীত করছে, এই অনন্ত অন্ধকার আমাকে গিলে খাচ্ছে। অর্জুন অবাক হয়ে দেখলেন শ্রীকৃষ্ণ তার নিজের গা থেকে সেই পবিত্র পীতাম্বর খুলে সেই কাঁপতে থাকা অশরীর ছায়াটির উপর বিছিয়ে দিলেন। যেই মুহূর্তে কৃষ্ণের সেই দিব্য চাদর আত্মার গায়ে লাগলো, সেই কালো ছায়াটি এক উজ্জ্বল দেবদূতের মতো রূপ ধারণ করল। কৃষ্ণের স্পর্শে সেই আত্মা শীতল হলো। কৃষ্ণ বললেন, এই চাদরটি কোনো কাপড় নয়, এটি হলো তোমার ত্যাগের স্বীকৃতি। তুমি সারা জীবন নিঃস্বার্থভাবে লড়াই করেছ, কিন্তু শেষ মুহূর্তে তুমি অহংকারের বশবর্তী হয়েছিলে। আজ থেকে তুমি মুক্ত। যাও, অনন্ত লোকে শান্তিতে থাকো। সেই আত্মা কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল আকাশে। অর্জুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। অর্জুন জিজ্ঞেস করলেন, সখা, আপনি কেন আপনার দামি পীতাম্বর ওকে দিলেন? কৃষ্ণ উত্তর দিলেন, অর্জুন, মানুষের জীবন ছোট, কিন্তু তার অতৃপ্তি বিশাল।
এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা ভালো কাজ করেও শেষে স্বীকৃতির অভাবে কষ্ট পায়। তাদের সেই মানসিক যন্ত্রণাই হলো আসল নরক। আমি ওকে কেবল চাদর দেইনি, আমি ওকে সম্মান দিয়েছি। মনে রেখো, বীরের চেয়েও বড় হলো সেই যে ক্ষমা করতে জানে। এই কাহিনী আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় চাওয়া ধন সম্পদ নয়, স্বীকৃতি। আমরা অনেক সময় অন্যের পরিশ্রম, ত্যাগ বা ভালোবাসাকে স্বাভাবিক বলে ধরে নিই, অথচ একটি মাত্র কৃতজ্ঞতার বাক্য, একটি মাত্র সম্মানই একটি আহত মনকে শান্ত করতে পারে। কাহিনীর শেষ দৃশ্যে অর্জুন বিস্ময়ে দেখছিলেন কিভাবে এক ভয়ঙ্কর প্রেতাত্মা শান্ত আলোর রূপ নিল। এর অর্থ স্পষ্ট, অহংকার মানুষকে অন্ধকারে ফেলে আর করুণা তাকে আলোয় ফিরিয়ে আনে। তাই জীবনে যদি কখনো অপমান, অবহেলা বা স্বীকৃতির অভাবেও কষ্ট আসে, মনে রাখতে হবে আসল শক্তি প্রতিশোধে নয়, ক্ষমায়। যে ক্ষমা করতে পারে, যে অন্যের ত্যাগকে সম্মান দিতে পারে, সেই সত্যিকারের বীর। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।